28 থেকে 30 তারিখ যে এবিভিপির রাষ্ট্রীয় অধিবেশন সেটা উত্তরাখণ্ডের দেরাদুনে সম্পন্ন হয়। তো এই অধিবেশনের উদ্বোধন করেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ডক্টর এস সোমনাথ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে 1200-এর অধিক ছাত্রছাত্রী এই অধিবেশনে অংশ নেন। এই অধিবেশনের উল্লেখযোগ্য দিক বাংলার জন্য অধিবেশনে একটি বিশেষ প্রস্তাব পাশ হয়। 4টি প্রস্তাবের মধ্যে একটি প্রস্তাব হলো বাংলাদেশি যে অনুপ্রবেশ 1980 থেকে এবিভিপি দাবি করে আসছে, বাংলাদেশি অনুপ্রবেশের বিরুদ্ধে আন্দোলন করে আসছে এবং বাংলাদেশি অনুপ্রবেশ রোখার জন্য এবং এবিভিপি যে দাবি 3D ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, তাদেরকে প্রথমে চিহ্নিতকরণ করো, সমস্ত নথি থেকে তাদেরকে মুছে ফেলো এবং তাদেরকে আবার বাংলাদেশে ফেরত পাঠাও। এই দাবি বাংলাদেশের এই যে অনুপ্রবেশকারী তাদের বিরুদ্ধে আরো একবার এবিভিপি প্রস্তাব 2019-এর পর 2025 সালে আরো একবার পাস হলো। এবিভিপি পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছে। দেশে যেখানে 4000-এর অধিক কিছু কিলোমিটার সীমারেখা বাংলাদেশের সাথে ভারতের আছে, সেখানে 862 কিলোমিটার এখনো অব্দি অরক্ষিত, তার মধ্যে 524 কিলোমিটারই পশ্চিমবঙ্গে। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব 7 বার কেন্দ্রীয় রাজ্য সরকারের মুখ্য সচিবকে বৈঠকের জন্য বৈঠক করেছেন, 10-12-এর বেশি চিঠি দিয়েছেন, কিন্তু রাজ্য সরকার কোনো সদর্থক ভূমিকা বা কোনো সহযোগিতা করেননি। এই ঘটনা প্রমাণ করে মমতা ব্যানার্জি বাংলাদেশিদের খালা, বাংলাদেশিদের ফুপু হয়ে তাদের ভোটে নির্বাচিত হয়ে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় থাকতে চান। আর এবিভিপি পশ্চিমবঙ্গ চলা এসআইআর কে উদ্যত্ত কণ্ঠে সমর্থন এবং স্বাগত জানাচ্ছে। আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এবিভিপি ঘোষণা করছে এসআইআর প্রক্রিয়াকে এবিভিপি সর্বান্তকরণে স্বাগত জানায় এবং এবিভিপি মনে করে যে এসআইআর এর সাফল্য ইতিমধ্যেই পরিলক্ষিত হচ্ছে। হাজার হাজার বাংলাদেশি আজকে পশ্চিমবঙ্গ ছেড়ে, নিউ টাউন ছেড়ে, ঘটকপুকুর ছেড়ে, বারুইপুকুর ছেড়ে, স্বরূপনগর সহ বাংলাদেশি সীমাবর্তী এলাকা দিয়ে বাংলাদেশ পালানোর জন্য মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে, যেন মনে হচ্ছে হাই জাম্প কম্পিটিশন চলছে। তো এই ভূমিকার সমালোচনা এবিভিপি করেছে। বাংলাকে গুরুত্ব দিয়ে এবিভিপি সর্বভারতীয় স্তরে এই প্রস্তাব পাশ করেছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে পশ্চিমবঙ্গে আজকে বাংলাদেশিদের আগমনের ফলে এখানে ধর্মান্তকরণ, ভূমি দখল, জমি দখল, নারী পাচার, মানব পাচার, নেশার বারবারন্ত পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে। এই জন্য এসআইআর প্রক্রিয়াকে এবিভিপি সমর্থন জানায় এবং এবিভিপি দাবি করছে এই যে এবিভিপির 3D অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে দ্রুততার সাথে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। এই প্রস্তাব অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাষ্ট্রীয় অধিবেশনে পাশ হয়েছে। এর পাশাপাশি এবিভিপি শিক্ষা, সুরক্ষা, রোজগার নিয়ে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছে। এই বিষয় নিয়ে অতি দ্রুত কলেজ স্তর, জেলা স্তর এবং পরবর্তীতে কলকাতায় বৃহত্তর আন্দোলন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ গড়ে তুলবে। এখন আমাদের